হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার বায়োস্কোপ চ্যানেল। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো বোর্ডে আঁকা ছবিটা দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি হার্ট নিয়ে আলোচনা করব। হিউম্যান ফিজিওলজি পার্টের বডি ফ্লুইড এবং সার্কুলেশন থেকে আমরা আজকে মেন ইন্টারেস্ট আজকে কিন্তু আমরা হার্ট নিয়ে আলোচনা করব, হার্টের ডিটেল স্ট্রাকচার, এবং এন্ড অফ দ্য সেশন কিন্তু আমরা ডবল সার্কুলেশন নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে হার্ট কি। হার্ট হলো আমাদের মানবদেহের সেই অঙ্গ যে কিনা জন্ম শুরু থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত অবিরাম গতিতে নিরবিচ্ছিন্নভাবে সে কিন্তু আমাদের রক্তকে পাম্প করে চলেছে এবং সারা শরীরে কিন্তু রক্তকে সরবরাহ করছে। প্রত্যেকটি কোষে কোষে কিন্তু শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন হয় খাদ্য এবং অক্সিজেনের, এবং সেই খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করে কিন্তু রক্ত। আর এই রক্তকে সারা শরীরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি কোষে কোষে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এই হৃৎপিণ্ডের উপরে বর্তায়। তো চলো তাহলে আমরা সংজ্ঞা হিসাবে বলতে গেলে কি বলবো না, মানব দেহের সেই অঙ্গ যে কিনা অবিরাম ছন্দবদ্ধ গতিতে রক্তকে সারা শরীরে প্রত্যেকটি কোষে কোষে পৌঁছে দিচ্ছে, সেই হলো কিন্তু হৃৎপিণ্ড। তো এবারে আমরা হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো হৃৎপিণ্ড আমাদের মানব দেহের বক্ষপিঞ্জরের ভেতরে ঠিক বাঁদিক চেপে অবস্থান করে। বাঁদিকে হাত দিলে আমরা ধুকপুক আওয়াজ পাই, সেটি হলো হৃৎপিণ্ড। তো এই অবস্থানটি বিজ্ঞানসম্মত নাম হলো মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম হলো আমাদের রিবকেজের ভেতরে স্টার্নাম থেকে পিছনে শির দ্বারার মধ্যবর্তী ফাঁকা জায়গা, যেটি কিনা দুটো ফুসফুসের মাঝখানে থাকে। তো আমরা যদি দুটো ফুসফুসকে এরকম ভাবে আঁকি, তাহলে ঠিক তার এই মাঝখানের অংশটা হলো মেডিয়াস্টিনাম, এবং এই বাম ফুসফুসের নিচের দিকে তির্যকভাবে একটি খাঁজ লক্ষ্য করা যায়, যে খাঁজটিকে বলা হয় কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটি তির্যকভাবে অবস্থান করে। তাহলে এই স্থানটিতে আমাদের হৃৎপিণ্ড সুরক্ষিত থাকে। এরপরে আমরা হৃৎপিণ্ডের গঠনে চলে যাব। তারপরে আমরা জানবো যে হৃৎপিণ্ডের আউটার কাভারিং সম্পর্কে। চলো বোঝা গেল হৃৎপিণ্ডের কোথায় অবস্থান। এরপর আমরা দেখব হৃৎপিণ্ডের আউটার কাভারিং। তো প্রত্যেকটি অঙ্গ বাইরের দিকে একটি আউটার কাভারিং দিয়ে ঘেরা থাকে, আবৃত থাকে, যেটি কিনা তাকে বাইরের কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে রক্ষা করে। তো হৃৎপিণ্ডকে ঘিরে যে পর্দাটা থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরি মিনস হচ্ছে অ্যারাউন্ড, অর্থাৎ পেরিফেরি, অর্থাৎ পুরোটা জুড়ে যে পর্দাটা অবস্থান করে তাকেই আমরা বলি পেরিকার্ডিয়াম। সেই পেরিকার্ডিয়ামের মধ্যে আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, আমরা একটা ক্রস সেকশনাল ভিউ দেখলে কিরকম দেখব। আমাদের হার্ট কিন্তু খুবই মাস্কুলাইন একটা অঙ্গ, অর্থাৎ খুবই পেশিবহুল, এবং একটা ছোট্ট অঙ্গ যে কিনা সারা শরীরে আমাদের রক্তটাকে সরবরাহ করবে, তার কিন্তু প্রচণ্ড শক্তির দরকার হয়, এবং সেই জন্যই এটি খুবই পেশিবহুল হয়, যার ফলে সে সারা শরীরে রক্তটাকে সরবরাহ করার জন্য প্রয়োজনীয় শক্তিটা পেয়ে থাকে। তো আমরা যদি হৃৎপিণ্ডের ভেতরের অংশটাকে এরকম ভাবে দেখাই, এটা যদি হৃৎপিণ্ডের ভেতরের অংশ হয়, তাহলে তার ঠিক বাইরের ওয়ালটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এটিকে আমি বলছি পেরিকার্ডিয়াম, এবং এটি হচ্ছে হৃৎপিণ্ডের ওয়াল, অর্থাৎ কার্ডিয়াক ওয়াল। তাহলে পেরিকার্ডিয়াম আর কার্ডিয়াক ওয়ালের ঠিক মাঝখানে রয়েছে পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল স্পেস, সেখানে কি থাকে না পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইডের ফাংশন কি না, পেরিকার্ডিয়াল ফ্লুইড এই হার্টের অবিরাম এই ছন্দবদ্ধ চলনের ফলে হার্টকে কিন্তু এই মেকানিক্যাল কোনো ইনজুরি থেকে রক্ষা করে, যাতে সে
অবিরামভাবে এরকমভাবে ছন্দবদ্ধ চলনটা কিন্তু সে সম্পন্ন করতে পারে। তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড কি করে? হার্টকে কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে রক্ষা করে। তাহলে এই দুটো জায়গার মাঝখানে কিন্তু আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড অবস্থান করে, পেরিকার্ডিয়াম এবং কার্ডিয়াল ওয়াল। তো আমরা পেরিকার্ডিয়ামকে যদি আরেকটু ডিটেলে দেখি, তাহলে এটারও কিন্তু আমরা দুটো ভাগ দেখতে পাবো। বাইরের দিকের জায়গাটিকে, বাইরের দিকের স্পেসটিকে আমরা কিন্তু বলবো প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর ভেতরের দিকের ওয়ালটিকে আমরা কিন্তু বলবো ভিসারাল পেরিকার্ডিয়াম। বোঝা গেছে? তো পেরিকার্ডিয়ামেরও কিন্তু আমরা দুটো ভাগ দেখতে পাই, পেরিকার্ডিয়াম ওয়ালটার লেয়ারটারও কিন্তু আমরা দুটো ভাগ দেখতে পাই, দুটো স্তর দেখতে পাই, যার বাইরের অংশটিকে আমরা বলবো প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভেতরের অংশটিকে আমরা কিন্তু বলবো ভিসারাল পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামের কিন্তু আমরা দুটো লেয়ার দেখতে পেলাম। এরপর চলে যাই আমরা কার্ডিয়াক ওয়ালে। কার্ডিয়াক ওয়ালটাকেও যদি আমরা ঠিকঠাক ভাবে দেখি, তাহলে কার্ডিয়াক ওয়ালের মধ্যেও কিন্তু আমরা তিনটে লেয়ার দেখতে পাবো। এরপরে আমরা দেখব কার্ডিয়াক ওয়ালের লেয়ারগুলো কি কি আছে। আমরা কার্ডিয়াক ওয়ালটাকে একটু কালারিং করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, কার্ডিয়াক ওয়ালটাকে যদি আমরা একটু ডিটেলে দেখি, তাহলে কিন্তু কার্ডিয়াক ওয়ালের তিনটে লেয়ার দেখতে পাবো। একদম বাইরের দিকে যে লেয়ার, সেটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। মিডিলে আমি যে রেড টিপ টিপ দিয়েছি, এই রেড লেয়ারটির নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মিন্স হচ্ছে মাসল, অর্থাৎ মাস্কুলাইন যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াম। আর একদম ইন্টারনাল যে লেয়ারটা রয়েছে, যেটা আমাদের ভেতরে ব্লাডের দিকে ফেস করে থাকে, সেই লেয়ারটার নাম হলো এন্ডোকার্ডিয়াম। তাহলে বোঝা গেল যে আমাদের বাইরে পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার, প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসারাল পেরিকার্ডিয়াম, আর ভেতরের দিকে কার্ডিয়াক ওয়ালের তিনটে লেয়ার, একটা বাইরের দিকের এপিকার্ডিয়াম, মিডলে মায়োকার্ডিয়াম আর ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম। এতদূর পর্যন্ত সবারই পরিষ্কার হয়েছে? সবারই ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। হার্ট কিন্তু আমাদের মানবদেহের খুবই ছোট্ট একটা অঙ্গ এবং অনেকটা আকারে হচ্ছে মুঠোবদ্ধ হাতের যেরকম আকার ঠিক সেরকম। এটাকে বলা হয় ক্লিনচড ফিস্ট। হ্যাঁ, একদম মুঠিবদ্ধ আকার, হাতের যেরকম আকার ঠিক সেরকম ধরনেরই আকার, এবং এটি লম্বাতে মোটামুটি নিয়ার অ্যাবাউট 12 সেন্টিমিটার, আর এর বেধটা বা চওড়াটা, সব থেকে চওড়া অংশটা হচ্ছে 9 সেন্টিমিটার। তার মানে আকার আয়তনে বুঝতেই পারছো যে খুবই ছোট্ট একটা অঙ্গ, যে কিনা আমাদের বাম ফুসফুসের কার্ডিয়াক নচের মধ্যে অবস্থান করে এবং সারা জীবন কিন্তু রক্ত সরবরাহ করে চলে সারা দেহেতে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা কিন্তু আউটার কাভারিং সম্পর্কে জেনে নিয়েছি, এরপরে আমরা হার্টের চেম্বার্স সম্পর্কে জানব। চেম্বার্স আমরা আগে দশম শ্রেণীতেও পড়েছি যে আমাদের হার্ট হলো 4 চেম্বার হার্ট, অর্থাৎ আমাদের হার্টে 4টে চেম্বার পরিলক্ষিত। দেখো আমি নাম্বারিং করছি, 1 2 3 4। এই 4টে চেম্বার একে অপরের সঙ্গে ইন্টার চেম্বার সেপ্টা, অর্থাৎ উপরের দিকে দুটো চেম্বার এবং নিচের দিকে দুটো চেম্বার, 4টে চেম্বারই কিন্তু একে অপরের থেকে সেপ্টা বা সেপারেটিং ওয়াল দ্বারা পৃথকীকৃত। ঠিক আছে, চলো এবার নামকরণগুলো করি। 1 এবং 2 হলো অ্যাট্রিয়া, রুডেলে অ্যাট্রিয়া বলি। 3 এবং 4 হলো ভেন্ট্রিকেল। ঠিক আছে, তাহলে আমরা দেখো ছবির দিকে যদি পেছন করে দাঁড়াই বা সামনের দিকে মুখ করলে, বা আমাদের যেটা বাঁদিক সেটা ছবির লেফট সাইড, অর্থাৎ এটা হলো লেফট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকেল, অল্টারনেটিভলি এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, তাহলে 4টে চেম্বার বোঝা গেল। এরপরে আমরা একটু ডিটেলে আলোচনা করি। রাইট অ্যাট্রিয়াম, দেখ রাইট অ্যাট্রিয়ামে কি হচ্ছে না, রাইট অ্যাট্রিয়ামে উপরের দিকে সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা, আর
ইনফেরিয়র ভেনা কেভা, এই দুটো দিক থেকে ব্লাড কি করছে, আমার রাইট অ্যাট্রিয়াম কিন্তু রিসিভ করছে। দেখো রাইট অ্যাট্রিয়ামের সামনের দিকটা একটা ফোলা মতো রিঙ্কলড পাউচ লাইক স্ট্রাকচার থাকে, যাকে আমরা বলবো অরিকেল। অরিকেল কথাটা কিভাবে আসে না, অরি কথার অর্থ হলো ইয়ার, অর্থাৎ এটা অনেকটা কুকুরের কানের মতো দেখতে লাগে বলে আমরা এটাকে অরিকেল বলি। এই অরিকেল কি করে না, অরিকেল একটা এক্সট্রা স্পেস প্রোভাইড করে অ্যাট্রিয়ামকে, কি না একটা অতিরিক্ত সার্টেন অ্যামাউন্টের অতিরিক্ত ব্লাডকে সে যাতে ক্যারি করতে পারে তার জন্য। তাহলে এটা হলো গিয়ে লেফট অরিকেল, রাইট অরিকেল অফ রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অরিকেল অফ লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো তাহলে রাইট অ্যাট্রিয়ামে কি রয়েছে, সুপিরিয়র ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা থেকে ব্লাড রিসিভ করছে, এবং রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝের যে ওয়ালটা অর্থাৎ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা, সেই সেপ্টাতে একটা ছোট খাঁজ মতো দেখা যায় বা ডিপ্রেশন মতো দেখা যায়, গর্ত মতো দেখা যায়, যেটাকে আমরা বলবো ফসা ওভালিস। ফসা ওভালিস কি না, ফসা ওভালিস হলো আমাদের ফিটাল স্টেজে অর্থাৎ জরায়ুর মধ্যে থাকাকালীন অবস্থায় ফোরামেন অফ ওভালি নামক এক প্রকার ছিদ্র ছিল, সেই ছিদ্রটারই একটা অবশিষ্ট অংশ যাকে আমরা বলবো ফসা ওভালিস। তাহলে কি ফসা ওভালিস হলো ফোরামেন অফ ওভালি, ফোরামেন অফ ওভালির রেমনেন্ট পার্ট বা অবশিষ্ট অংশ। তাহলে এইখানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাতে একটা ডিপ্রেশন বা খাঁজ মতো দেখা যায়, যেটাকে আমরা বলবো ফসা ওভালিস। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছ যে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ফসা ওভালিস অবস্থান করছে। অ্যাট্রিয়াম হলো আমাদের চারটে প্রকোষ্ঠের মধ্যে সব থেকে কম মাস্কুলাইন বা থিন ওয়াল্ড চেম্বার। ঠিক আছে, তাহলে রাইট অ্যাট্রিয়াম হলো, নেক্সট হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম কি করে না, লেফট অ্যাট্রিয়াম দেখো এদিকে চারটে, এদিকে দুটো আর এদিকে দুটো পালমোনারি ভেন অবস্থান করে। তাহলে এই চারটে পালমোনারি ভেন দিয়ে আমাদের ফুসফুস থেকে আগত পরিশোধিত রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাডটাকে কিন্তু রিসিভ করে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম হলো অনেকটা কিউবয়েডাল অর্থাৎ ঘনকাকার দেখতে একটা থিন ওয়াল চেম্বার, যেটা লেফট সাইড হার্টের লেফট সাইডে অবস্থান করছে। ঠিক আছে, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসছে লেফট ভেন্ট্রিকেলে। তাহলে নেক্সট যাচ্ছি ভেন্ট্রিকেলে। তাহলে প্রথমে হচ্ছে ভেন্ট্রিকেল, তাহলে চলো লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল দেখো ছবি দেখেই বুঝতে পারছো যে অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকেল অবশ্যই মাস্কুলাইন, অর্থাৎ অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকেল সব সময়ের জন্য পেশি বহুল হয়। তার কারণ হচ্ছে এই পেশি কিন্তু তাকে সারা শরীরে রক্ত সরবরাহ করতে সাহায্য করে। এবং কম্পারেটিভলি দেখো রাইট ভেন্ট্রিকেলের তুলনায় লেফট ভেন্ট্রিকেল কিন্তু 3 টাইমস থিকার, অর্থাৎ এখানে ছবি দেখি তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে রাইট ভেন্ট্রিকেলের থেকে কিন্তু লেফট ভেন্ট্রিকেল 3 টাইমস থিকার। এই যে মাসেলস গুলো রয়েছে, এই মাসেলস গুলো রিজ লাইক যে মাসেলস গুলো, সেই মাসেলস গুলোকে আমরা বলবো প্যাপিলারি মাসেলস, PAPILLARY, প্যাপিলারি মাসেল। ঠিক আছে, এই মাসেলস গুলোকে আমরা বলবো প্যাপিলারি মাসেলস। আর এই যে রিজ গুলো তৈরি হচ্ছে, এই যে রিজ গুলো তৈরি হচ্ছে, এই রিজ গুলোকে বলবো কলামনি কার্নি, NAE। তাহলে কি দেখতে পাচ্ছি যে চারটে চেম্বার, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়াম কি হচ্ছে না আমাদের সারা শরীরের ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পূর্ণ যে ব্লাড তার এন্ট্রি পয়েন্ট। রাইট অ্যাট্রিয়াম থেকে কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকেলে এসে পৌঁছাচ্ছে, সেখান থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে সেখানে বিশুদ্ধ হয়ে
লেফট অ্যাট্রিয়ামের মাধ্যমে ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত এসে পৌঁছাচ্ছে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেলের পরে মহাধমনীর মাধ্যমে কিন্তু সারা শরীরে পৌঁছে যাচ্ছে। দেখো বাচ্চারা একটা জায়গাতে সবাই ভুল করে কি না, আমরা সবাই জানি যে শিরা কি করে, শিরা হচ্ছে দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে আমরা দেখো এইখানটাতে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সবাই এই জিনিসটাতে একটু কনফিউজড হয়, ভুল করে কি না, শিরা আমাদের সবাই জানি যে শিরা কি করে না ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পূর্ণ ব্লাডকে বয়ে নিয়ে যায়, এবং ধমনী কি করে অক্সিজেনেটেড ফ্রেশ এয়ার বহন করে নিয়ে যায়। কিন্তু ফুসফুসীয় শিরা বা ফুসফুসীয় ধমনীর ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। দেখো আমাদের সারা শরীর থেকে একটা কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত এসে লেফট ভেন্ট্রিকেলে আসে, রাইট ভেন্ট্রিকেলে আসে, রাইট ভেন্ট্রিকেল থেকে কিন্তু ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত কিন্তু ফুসফুসে যায়, এবং সেখানে গিয়ে পরিশুদ্ধ হয়ে অর্থাৎ অক্সিজেন পূর্ণ হয়ে সেই রক্ত কিন্তু শিরার মাধ্যমে এসে অর্থাৎ ফুসফুসীয় শিরার মাধ্যমে কিন্তু লেফট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়। সুতরাং এই জায়গাটা আমাদের বারবার মাথায় রাখতে হবে যে ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনীর ক্ষেত্রে পুরো কেসটা উল্টো হয়। ঠিক আছে, চলো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভালভস। অর্থাৎ কি করে না রক্তের একমুখী প্রবাহের জন্য ভালভের কাজ কি, ভালভের কাজ হচ্ছে একমুখীকরণ। অর্থাৎ আমরা সবাই জানি যে রক্ত কিন্তু কেবলমাত্র একমুখী প্রবাহ দেখায়, অর্থাৎ যেদিক থেকে আসে সেদিকে যাতে না ফিরে যায় তার জন্য কিন্তু আমাদের এই চারটে চেম্বারের মাঝে মাঝে কিন্তু ভালভ আছে। চলো আমরা দেখে নিই কোথায় কি কি ভালভ আছে। একটু মুছে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে একটা ভালভ থাকে। সে কি করে না রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসা রক্ত যাতে রাইট ভেন্ট্রিকেল থেকে রিভার্স ব্যাক করে না যায়, ফ্লো ব্যাক করে না যায়, তার জন্য এখানে কিন্তু অবস্থান করে। ঠিক আছে, তো এই ভালভটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। দেখো লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানেও একটা ভালভ থাকে, যে কি করে লেফট অ্যাট্রিয়াম থেকে আসা রক্ত লেফট ভেন্ট্রিকেল থেকে যাতে না রিভার্স ব্যাক করে যায় আবার, সেই জন্য এখানে অবস্থান করে। এই ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, বা এমসিকিউতে আমাদের আরো একটা নাম পড়ে সেটা হলো গিয়ে মিট্রাল ভালভ। এটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো দেখো কিভাবে মনে রাখবে, একটা ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে LABRAT, ল্যাব আর র্যাট। কি হচ্ছে লেফট অ্যাট্রিয়াম তার জন্য বাইকাসপিড, আর রাইট অ্যাট্রিয়াম তার জন্য কিন্তু ট্রাইকাসপিড। ঠিক আছে, ল্যাব আর র্যাটের থিওরিটা আমি তোমাদের বলে দিলাম যাতে তোমাদের পরবর্তীকালে কোথাও না গুলিয়ে যায়। বাইকাসপিড ভালভে দুটি কপাটিকা থাকে, সেজন্য এটাকে আমরা বাইকাসপিড ভালভ বলি। অর্থাৎ দুটো লিফলেট বা দুটো কাস্ট থাকে, দুটো লিফলেট, একটা লিফলেট দুটো লিফলেট। ঠিক আছে, যখন ওপেন করে আপনি এটা আমাদের দরজার মতো ওপেন হয়। আর ট্রাইকাসপিড ভালভ কেন বলে, কিরকম দেখতে হয় এটা, এটাতে তিনটে কাস্ট বা দেখো এটা একটা কাস্ট, এটা একটা কাস্ট, এটা একটা কাস্ট, রাইট, তিনটে লিফলেট নিয়ে তৈরি, সেই জন্য ট্রাইকাসপিড ভালভ কিন্তু তিনটে লিফলেট নিয়ে তৈরি, তাই একে কিন্তু ট্রাইকাসপিড ভালভ বলা হয়। অর্থাৎ বাইকাসপিড আর ট্রাইকাসপিড। ঠিক আছে, বোঝা গেল? এছাড়াও আরো দু ধরনের ভালভ এখানে দেখা যায়। কোথায় কোথায় অবস্থান করে না, দেখো রাইট ভেন্ট্রিকেল থেকে যে রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায় তার মাঝখানে একটা ভালভ অবস্থান করে, আর লেফট ভেন্ট্রিকেল থেকে রক্ত মহাধমনীর মাধ্যমে সারা শরীরে যখন ছড়িয়ে পড়ে তাদেরও মাঝখানে একটা এক ধরনের ভালভ অবস্থান করে। এই দুই ধরনের ভালভ অর্ধচন্দ্রাকৃতি দেখতে হয় বলে এদেরকে
সেমি লুনার ভালভ বলে। তাহলে ক ধরনের ভালভ দেখা গেল? বাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড ভালভ আর সেমি লুনার ভালভ। ঠিক আছে, বোঝা গেল? এই 3 ধরনের ভালভ কিন্তু আমাদের হার্টের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেল। এরপরে আমরা জেনে নেব ডিফারেন্ট ব্লাড ভেসেলস, কি কি ধরনের ব্লাড ভেসেলস আমার হার্টের মধ্যে আসছে এবং বেরোচ্ছে হার্ট থেকে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। হচ্ছে ব্লাড ভেসেলস। দেখো, দেখতে পাচ্ছ ব্লু কালারের আঁকা রয়েছে। সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বয়ে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে সুপিরিয়র ভেনা কেভা উপরের দিকে, আর নিচের দিকে থাকে ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, তাহলে সুপিরিয়র ভেনা কেভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা কি করে? সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বয়ে নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল হয়ে ব্লাড কোন দিকে বেরিয়ে যায়? না, আমার পালমোনারি আর্টারির মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়। তাহলে পালমোনারি আর্টারি, এই দেখো গ্রিন কালারের লেখা রয়েছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। নেক্সট হচ্ছে দেখো ব্ল্যাক কালারের 4টে আঁকা রয়েছে, এখানে 2টো আর এদিক থেকে দেখো 2টো। এরা কি? এরা হচ্ছে পালমোনারি ভেইন। এরা হচ্ছে পালমোনারি ভেইন। এদের কাজ কি? না, পালমোনারি ভেইন কি করে? না, সারা শরীরের যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুসে গেছিল সেখান থেকে অক্সিজেনেটেড হয়ে অর্থাৎ পরিশুদ্ধ হয়ে অর্থাৎ অক্সিজেনেটেড হয়ে অক্সিজেন বহন করে নিয়ে আসে পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। অর্থাৎ এখানে 4টে অর্থাৎ 2 পেয়ারস অফ পালমোনারি ভেইন। তার মানে আমাদের কি রয়েছে? প্রথমে হচ্ছে ভেনা ক্যাভা, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র, 1 নম্বর। 2 নম্বর হলো পালমোনারি আর্টারি, 3 নম্বর হলো পালমোনারি ভেন, নেক্সট 4 নম্বর কি হচ্ছে? না, পালমোনারি ভেন দিয়ে যে ব্লাডটা এলো সেই ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে এলো, লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেবে, সেটা হলো গিয়ে এই রেড কালারের দেখো, সেটা হচ্ছে অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে, তাহলে এই 4 ধরনের আমরা কিন্তু ব্লাড ভেসেলস দেখলাম, যারা কিনা ব্লাডকে হার্টের মধ্যে নিয়ে আসছে বা হার্ট থেকে বের করে নিয়ে যাচ্ছে। তো দেখো, তোমাদের এখন মনে হতে পারে যে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে সারা শরীরের ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছাচ্ছে, কিন্তু হার্ট ইটসেলফ ইজ আ অর্গান। তাহলে হার্টেরও কিন্তু প্রত্যেকটা কোষে কোষে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে এবং হার্টেরও কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তকে কিন্তু পরিশুদ্ধ করার প্রয়োজন পড়ে। তাহলে এই গোটা হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ ব্লাড যে ভেসেলস বয়ে নিয়ে আসে তার নাম হচ্ছে করোনারি আর্টারি, এবং সেই করোনারি আর্টারি কিন্তু এই ঠিক এই জায়গাটাতে অবস্থান করে। এটাকে সেই জন্য বলা হয় করোনারি সার্কাস, বা এই খাঁজের জায়গাতে করোনারি আর্টারি কিন্তু আসে, এবং করোনারি আর্টারি এসে কিন্তু এই সুপিরিয়র ভেনা কেভার মধ্যে দিয়ে কিন্তু এসে রাইট অ্যাট্রিয়ামে মিলিত হয়। অর্থাৎ তাহলে আমরা ব্লাড ভেসেলসের মধ্যে ভেনা কেভা দেখলাম, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, অ্যাওর্টা আর এবং লাস্ট অফ অল কিন্তু করোনারি আর্টারি। ঠিক আছে, এতদিন পর্যন্ত ক্লিয়ার হলো সবারই? আমরা নেক্সট চলে যাব পেসমেকার। তাহলে যে পেসমেকার আমাদের এই ছন্দবদ্ধ ভাবে হার্টের চলনের জন্য দায়ী, চলো আমরা জেনে নেব পেসমেকার। তার জন্য ছবিটা একটু মুছে দিচ্ছি আগে, আবার নতুন করে ছবিটা। চলো এরপর আমরা জেনে নিই যে হার্টের এই ছন্দবদ্ধ চলনের জন্য কারা দায়ী, অর্থাৎ হচ্ছে পেসমেকার অফ দ্য হার্ট। দেখো, হার্টের এই ছন্দবদ্ধ চলনের জন্য কিছু নার্ভ দায়ী, ঠিক আছে? তো এরা কি করে না, হার্টকে ইলেকট্রিক কারেন্ট
প্রোভাইড করে, যার জন্য কিনা রিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন হয়, এবং তার জন্যই কিন্তু এই চেম্বারগুলো অর্থাৎ হার্টের এই প্রকোষ্ঠগুলো সংকোচন এবং প্রসারণ করে। তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে প্রথম ছন্দবদ্ধ চলনের জন্য দায়ী যে নার্ভটা, তার নাম হচ্ছে এসএ নোড, অর্থাৎ হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এসএ নোড, ঠিক আছে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড কিন্তু ছন্দবদ্ধ চলনের মাধ্যমে গোটা হার্টের কিন্তু চলনটাকে নিয়ন্ত্রণ করে। তাই এসএ নোড হলো কিনা পেসমেকার অফ দ্য হার্ট, অর্থাৎ আমরা পেসমেকার অফ দ্য হার্ট বলতে কিন্তু এসএ নোডকে চিনি। এর পরবর্তী যে নোডটা কাজ করে তার নাম হচ্ছে এভি নোড। সেই এভি নোডের অবস্থান কোথায়? অর্থাৎ ওই রাইট অ্যাট্রিয়ামের লেফট ওয়ালের দিকে, অর্থাৎ ঠিক নিচের দিকে এই জায়গাটাতে, অর্থাৎ দুটো অ্যাট্রিয়ামের ঠিক ওয়ালটাতে একটু নিচের দিকে। অর্থাৎ এসএ নোড কি করে না রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে পাঠায় এবং একাধারে এভি নোডের দিকে পাঠায়। অর্থাৎ নেক্সট যে নোডটা সেটার নাম হলো কি এভি নোড। এভি নোড কি করে না এভি নোড থেকে দুটো ধরনের নার্ভ ফাইবার অর্থাৎ বান্ডল দুদিকে এসে পৌঁছায়। লেফটটাকে বলা হয় লেফট বান্ডল অফ হিজ, লেফট বান্ডল অফ হিজ, আর রাইটের দিকে যেটা বেরোয় সেটাকে বলা হয় রাইট বান্ডল অফ হিজ। ঠিক আছে, তাহলে দুদিক থেকে দুটো আলাদা বান্ডল অফ হিজ, দুটো ব্রাঞ্চ নিচের দিকে নামে, এবং তারা কি করে এই মাস্কুলাইন চেম্বারের মধ্যে তারা কি করে আরো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবারসে বিভক্ত হয়ে যায়, যাদেরকে কিনা নাম দেওয়া হয় পার্কিনজি ফাইবার। ঠিক আছে, চলো এরপরে আমরা জেনে নেব যে হার্টের সার্কুলেশন গুলো কি কি, অর্থাৎ হার্টের মধ্যে দিয়ে ব্লাড কিভাবে সংবাহিত হয়। অর্থাৎ সার্কুলেশন অফ হার্ট, কত ধরনের সার্কুলেশন আছে, কি কি টাইপস, সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই আমাদের যে সার্কুলেশনটা জানতে হবে সেটা হলো কি সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন বলতে আমরা কি বুঝি না সিস্টেমিক সার্কুলেশন হলো সারা শরীর আর হৃদয়ের মধ্যে সম্পর্ক। অর্থাৎ হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে যাবে বডিতে, বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাবে ব্লাড চলে আসবে হার্টে। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশন বলতে আমরা বুঝি হার্ট অক্সিজেনেটেড ব্লাড সারা বডিতে সাপ্লাই দেবে এবং বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে ফিরে আসবে। ঠিক আছে, বোঝা গেছে সবারই? প্রথম যে পার্ট সেটা হলো সিস্টেমিক সার্কুলেশন। নেক্সট হচ্ছে পালমোনারি সার্কুলেশন, 2 নম্বর। পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন হলো সার্কুলেশন ফ্রম হার্ট টু লাং। অর্থাৎ হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাবে লাংয়ে, লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড আসবে, অক্সিজেনেটেড ব্লাড চলে আসবে হার্টে। অর্থাৎ হার্ট টু লাং যে ব্লাড সাপ্লাইটা হয়, যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটা হলো কি পালমোনারি সার্কুলেশন। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশন হলো হার্ট টু বডি, বডি টু হার্ট, আবার পালমোনারি সার্কুলেশন হলো হার্ট টু লাং, লাং টু হার্ট। তো এটা হলো গিয়ে প্রাইমারি 2 টাইপস অফ সার্কুলেশন। নেক্সট আরো অনেক ধরনের সার্কুলেশন আছে, সেগুলো আমরা জানবো। 3 নম্বর হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। হেপাটিক পোর্টাল সার্কুলেশন, হেপাটিক পোর্টাল সার্কুলেশনটা কি না হেপাটিক পোর্টাল সার্কুলেশন হলো আমাদের যকৃৎ অর্থাৎ লিভারের সঙ্গে হার্টের যে সার্কুলেশন সেটা কি হয় না আমাদের সমস্ত ডাইজেস্টিভ সিস্টেম থেকে ব্লাড যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে সেটা লিভারে কালেক্টেড হয়, লিভার থেকে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে সাপ্লাই দেওয়া হয় হার্টেতে। তাহলে
কি হচ্ছে না হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে আমাদের সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমের দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড কি হচ্ছে না লিভারের মাধ্যমে কালেক্টেড হচ্ছে এবং সেটা হৃৎপিণ্ডে প্রেরিত হচ্ছে। হৃৎপিণ্ড কি করছে অক্সিজেনেটেড ব্লাডকে সাপ্লাই দিচ্ছে সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। অর্থাৎ হেপাটিক পোর্টাল সিস্টেম হলো লিভারের সঙ্গে হার্টের একটা সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ এটা হলো গিয়ে হার্ট টু লিভার আবার লিভার টু হার্ট। বোঝা গেল? তাহলে হেপাটিক পোর্টাল সিস্টেম হলো গিয়ে আমাদের হার্টের সঙ্গে লিভারের একটা সার্কুলেশন। নেক্সট ফোর্থ টাইপের যে সার্কুলেশন রয়েছে, মুছে দিয়ে এগুলো। ফোর্থ টাইপের সার্কুলেশন হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন, করোনারি সার্কুলেশন হলো হার্টের মাসলস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফিরে আসে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে করোনারি আর্টারির মাধ্যমে। অর্থাৎ হার্ট মাসলস থেকে করোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় আছে? হার্টে। বোঝা গেল? হার্ট মাসলস থেকে করোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে হার্টেতে। তাহলে এটা হলো গিয়ে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন উইদিন দ্য হার্ট অর্থাৎ হার্ট মাসলস এর মধ্যে যে সার্কুলেশন হয় সেটাকে বলা হয় করোনারি সার্কুলেশন। নেক্সট আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর হচ্ছে রেনাল সার্কুলেশন। রেনাল সার্কুলেশন কি হয় না আমাদের রেনাল পোর্টাল ভেন যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে কিডনি থেকে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে আসে এবং হার্ট কি করে সেটাকে অক্সিজেনেটেড করে আবার কিডনিতে পাঠায়। অর্থাৎ রেনাল সার্কুলেশন হলো গিয়ে আমাদের হার্ট টু কিডনি অ্যান্ড কিডনি টু হার্ট। বোঝা গেল? রেনাল সার্কুলেশন। নেক্সট আমরা 6 টাইপের যে সার্কুলেশনটা পড়ব সেটা হচ্ছে সেরিব্রাল সার্কুলেশন। সেরিব্রাল সার্কুলেশন, সেরিব্রাল সার্কুলেশন কি হয় না সেরিব্রাল সার্কুলেশন হচ্ছে আমাদের মস্তিষ্কের সঙ্গে। অর্থাৎ কি করে হার্ট টু ব্রেন এন্ড ব্রেন টু হার্ট। দেখো আমরা এখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিটাতে দেখো ব্রেন কি করছে না অক্সিজেনেটেড পিউরিফাইড যে ব্লাড সেটা কি করছে হার্ট ব্রেনে পাঠাচ্ছে এবং ব্রেন থেকে আবার রাইট অ্যাট্রিয়ামের মধ্যে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ফিরে আসছে। তো কি হয় না সেরিব্রাল সার্কুলেশন কি করে না হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, এটাকে বলা হয় হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, এবং তার জন্য এক জোড়া হাইপোফাইসিয়াল পোর্টাল ভেন কাজ করে। হাইপোফাইসিয়াল পোর্টাল ভেন কি করে না হাইপোফাইসিস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড যেটা থাকে সেখানে কিন্তু আমাদের ব্লাডটাকে সাপ্লাই দেয় এবং সেখান থেকে বিভিন্ন টাইপসের ট্রপিক হরমোন এবং যে নিউরো হরমোনস গুলো আছে সেগুলো কি করে পিটুইটারি এবং পিটুইটারি থেকে সারা শরীরে আমাদের সরবরাহ করতে কিন্তু এরা সাপোর্ট করে। হাইপোফাইসিয়াল পোর্টাল ভেনের মাধ্যমে কিন্তু পিটুইটারি থেকে বিভিন্ন ধরনের ট্রপিক হরমোন নিউরো হরমোন সেগুলো কিন্তু ফিরে আসে হার্টে এবং হার্ট কি করে সেটাকে ব্লাডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট হচ্ছে ডবল সার্কুলেশন। দেখো পাশে যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিটা ভালো করে লক্ষ্য করো। এখানে একটু মুছে দিই। ডবল সার্কুলেশন এই নামটা দেওয়া হয়েছে তার কারণ হলো হার্টের মধ্যে দিয়ে পরপর দুবার কিন্তু একটাই সাইকেলে কিন্তু দুবার ব্লাডটা সার্কুলেটেড হয়, সেই জন্য এটাকে ডবল সার্কুলেশন বলা হয়। কি হয় না আমরা এখানে দেখছি, দেখো সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্রেন এবং বডি, তার মানে আপার সারফেস বা অর্থাৎ আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি দুটো পার্ট থেকে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দিয়ে রিসিভড হচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি না আপার পার্ট অফ দ্য বডি এন্ড লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দিয়ে রিসিভ হচ্ছে। রাইট অ্যাট্রিয়াম থেকে কি হচ্ছে না ব্লাড চলে আসছে
রাইট ভেন্ট্রিকেলের মধ্যে। রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড চলে যাচ্ছে লাঙে, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে গেল লাঙে। লাঙের মধ্যে কি হচ্ছে, অক্সিজেন এবং CO2 আদান প্রদান হচ্ছে, অর্থাৎ CO2 সেই ব্লাড থেকে রিসিভ হচ্ছে এবং সেই ব্লাডে কিন্তু অক্সিজেন এসে মিশছে, অর্থাৎ সেই ব্লাডটা পিউরিফাইড হয়ে অর্থাৎ অক্সিজেনেটেড হয়ে সেই ব্লাডটা ফিরে আসছে আবার লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। লেফট অ্যাট্রিয়াম কি করছে, সেই অক্সিজেনেটেড পিউরিফাইড ব্লাডটাকে কি করছে, লেফট ভেন্ট্রিকেলে পাঠাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে সেই ব্লাডটা আবার চলে যাচ্ছে সারা শরীরে, আপার সারফেস অফ দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার পার্ট অফ দ্য বডি। তার মানে কি বোঝা গেল যে অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড, টু টাইপসের ব্লাড একই সময়ে কিন্তু আমাদের হার্টের মধ্যে দিয়ে সার্কুলেটেড হচ্ছে, অর্থাৎ পরপর দুবার, প্রথমবার ডিঅক্সিজেনেটেড ব্লাড লাঙে যাচ্ছে এবং দ্বিতীয়বার লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে ফিরে এবং হার্টের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সেই জন্য আমরা এটাকে ডবল সার্কুলেশন বলে থাকি। তাতে কি হচ্ছে তাহলে, লাং, হার্ট অ্যান্ড বডি, আমরা এই তিনটে জিনিসকে যদি আমরা দেখি তাহলে গোটা বডি থেকে হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, হার্ট লাঙে পাঠাচ্ছে, লাং আবার হার্টে পাঠাচ্ছে এবং হার্ট সেই ব্লাডটাকে কিন্তু সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এটা হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। হার্ট কি করছে, লাঙেও পাঠাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এগুলো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে আমাদের ধারণা পরিষ্কার হলো যে ডবল সার্কুলেশন কেন বলছে না, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে একই সময়ে দুবার রক্ত সরবরাহিত হচ্ছে এবং রক্ত সঞ্চালিত হচ্ছে। একবার ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, সেটা লাঙে প্রেরিত হচ্ছে, লাং কি করছে, কার্বন ডাই অক্সাইডটাকে শুষে নিয়ে অক্সিজেন সেই রক্তটার মধ্যে দিয়ে বিশুদ্ধ করে তুলছে এবং সেখানে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকেল থেকে পাম্প হয়ে সারা বডিতে, আপার পার্ট অফ দ্য বডি এন্ড লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। আজকের এই পার্টটা এইটুকু পর্যন্তই থাকলো। আমরা এর পরবর্তী পর্যায়ে কিন্তু হার্টের কার্ডিয়াক সার্কুলেশন, স্টেপস অফ দ্য কার্ডিয়াক সাইকেল, তার কন্ট্রোল, বিভিন্ন নার্ভের ফাংশন এবং তার সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন ডিসঅর্ডার্স এগুলো পড়ব।